কালকে কাঁচা আমটা আজকে আমরা মাখা খাচ্ছি। কালকে সময় হয়নি, তাই আজকে এটা ঘষে নুন মিষ্টি দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে খাওয়া হবে। মিঠা দিয়ে আম ঘষছে। ছোট্টবেলায় আমরা করতাম, আমগুলোকে পেরে আমরা তো ঘষতাম না, নুন লঙ্কা লেবু নুন লঙ্কা দিয়েই কাঁচা কাঁচা খেতাম। কিন্তু এখন যা দাঁতের অবস্থা, কদিন আগে আমরা আমটা মাখা খেয়েছি, মিষ্টি আমরা মাখা, তখন এই আমটা মাখা খাবো, জানি না কতটা মিষ্টি কতটা টক। দেখে হয়তো অনেকের জিভে জল চলে আসবে, একটু সাবধান জল যেন না পড়ে যায়। আমটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো যে বাড়িতে আমটা হয়েছে চাইলে তো দিতই না আম, কিন্তু রাস্তা দিয়ে লোকে আম চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমি চাইতে গেলে তখন বলবে না একটু বড় হোক তারপরে, কারণ তোর লোকে রাস্তার চোর খাওয়ার থেকে আমরা চোর খাওয়া অনেক ভালো। তো আমরা তো একটা খেয়ে বলতে যে আমাদের পেটে গেছে। বুদ্ধিটা মিতাদেরই, দুজনে মিলে এই কাজ করেছি। আমি একা দোষ নেবো কেন, মিতা দিকে নিয়ে দোষটা আমার ঘাড়ে একটা নেবো কেন? এটা একটু আগে খেলে ভালো হতো, কিন্তু সময় হয়নি দুজনেরই। কাঁচা আমের গন্ধটাই একদম বাবা পাগল করে দেয়। আসছে তোমার ফোন এসছে? ফোন এসছে? এসছে না? ও ফোন এসছে, আমি বললাম কাকু এসছে। আজকে আমাদের কাকু 100 টাকা দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য, তোমাকে 50, আমাকে 50। আমি আজকে গেছি, আর ঢুকতে ঢুকতেই বলছে মামুনি মামুনি, তার তো হুঁ হুঁ করে যাচ্ছি, গরমের মধ্যে ঢুকেছি, উঠে চলে এসে রান্না করে, কথা বলছে না কেন কথা বলছে না কেন? আমি বলছি খুব গরম তো, পারছি না একবার সহ্য করতে, গরমে মরে যাবো। যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর সঙ্গে গিয়ে 100 টাকা নিয়ে এসছি। না তোমার 50, মিতার 50। 50 টাকা দিয়ে কাকে দিলে এটা? তোমার দুজনকে 50-50 করে দিলাম। তারপর আমি বলছি তোমার ভাইদের বলেছো? বলছে না বলতে হবে না। পয়লা বৈশাখে মিষ্টি খেতে দিলাম। পয়লা বৈশাখ চলে গেছে কবে, মিষ্টি খেতে ভাবছে যদি দুইজনেই কাজ ছেড়ে দেয়, আমার মামুনি যদি কাজ ছেড়ে দেয় আমি খাবো কি? ভয় আছে তো। মামুনিকে আগে পটালো 50 টাকা দিয়ে, তারপর মিতাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আননি আননি, ছেড়ে দাও। উন্নত দেবো এটুকু থাক। হ্যাঁ এটা তো মিষ্টি। চিনি আর দেবো, লঙ্কা দেবো, নুন চিনি দিয়ে এবার এটাকে কষিয়ে ভালো করে মাখা হবে। ও বাবা, ছোটোবেলা হলে এই জিভে জল চলে আসতো, এখনও জিভে জল আসছে, কিন্তু দাঁতের ভয় লাগছে, দাঁত টোকে গেলেই তো মুশকিল, চিবাতে পারবো না। অবশ্য যা ঘষা হয়েছে নরম করে, আপনারা দেখবেন আবার কারোর জন্য জিভে জল না চলে আসে। জল আসলেও একটু সামলে নেবেন। এত সুন্দর করে আম মাখা হচ্ছে, তো অনেককে দেখি আবার গাছে উঠে আম পাড়তে। আমরা অবশ্য গাছে উঠে আম পাড়তে পারি না, মগডাল তো উঠতে পারি না, ওই হাতের সামনে ছিল পেরেছি। ফ্রিজে নেই, ফ্রিজের ডালায় ডালায় নেই, ডালার মধ্যে, আর ওই ঝুড়ি সাদা সাদা ডালাটার মধ্যে দেখো। এই যে এইটা এটা 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 টানো, তো কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে, এটা টানো, এই তো টানো, হ্যাঁ এত লঙ্কা দেখা যাচ্ছে। কাঁচা লঙ্কা বার করে নি, একটা নিয়ে আসো একটু। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গরমে কাইল হয়ে যাচ্ছি।
সারাক্ষণ আগুনের পাশে দাঁড়িয়ে রান্না করা তো পেরে উঠছি না, মানে আমাকে রাখতে হবে। ঝলসে যাচ্ছি গরমে একদম একদম, মনে হচ্ছে না যে আগুনের পাশে যাই, কিন্তু রান্না না করলে তো হবে না, এটাই আমার কাজ, পেশা যেহেতু। তো জল খেয়ে পোষাতে পারছি না, মানে খালি মনে হচ্ছে কি ঠান্ডা জল খাই, তো ঠান্ডা জল তো সব বাড়িতে নেই। লিমিদের বাড়িতে এসে যেমন ঢকঢক করে জল মিশাই আর খেয়ে নিই, জল খেয়ে পোষাতে পারছি না, রাত্রে ঘুমোতে পারছি না গরমে, অস্থির অস্থির লাগছে। না আমি তো দিই, হয়ে গেছে মাখা, আমাকে আবার এর মধ্যে কাসুন্দি দিয়ে মেখে, আহা হা 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 হা, এই আমাদের আম মাখা, আপনাদেরকেও দিলাম প্রসাদ, আপনারাও খেয়ে বলবেন কেমন হয়েছে, অবশ্যই জানি না মাখা। আপনাদেরকেও খাওয়ার জন্য আমন্ত্রণ জানালাম, এখান থেকেই পাঠিয়ে দিলাম আপনাদের সবাইকে কাঁচা আম মাখা, কালকে চুরি করা আমটা মাখা করে খাচ্ছি এখন।